বায়ার্ন মিউনিখও পারে, পিএসজিও পারে, পারে না শুধু আমরা, মানে বার্সেলোনাই খালি পারে না। দেখেন বিগ ম্যাচে কিন্তু বায়ার্ন মিউনিখও হাইলাইন মেনটেন করে খেলে, তারপরে পিএসজি হাইলাইন মেনটেন করে খেলে, আবার বার্সেলোনা হান্সি ফ্লিকের আন্ডারে হাইলাইন মেনটেন করে ফুটবল খেলে আসতেছে। বাট যখন আউটপুটের কথা আসে, লাইক বায়ার্ন মিউনিখ আর পিএসজির মতো টিম আউটপুট বের করে আনতে পারে বিগ ম্যাচে, বাট বার্সেলোনা পারে না। কি কারণে? এখন চলেন আজকের ভিডিওতে আসলে আমি 5টা পয়েন্টে বুঝার চেষ্টা করবো যে ঠিক কি কি কারণে বার্সেলোনা বিগ ম্যাচে হাইলাইন মেনটেন করা সত্ত্বেও এক্সপেক্টেড আউটপুটটা বের করে আনতে পারে না। And পাশাপাশি আমি এর সমাধানগুলো আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব। জানি না আসলে সমাধানগুলো কতটুকু যৌক্তিক, বাট আমি চেষ্টা করব এই ভিডিওতে বলার। তো চল শুরু করি। ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলি যে ভাই, এই গেম উইকটা ইউসিএল এর সেমিফাইনালে ফার্স্ট লেগের গেম উইকটা মাথা নষ্ট ছিল। 9 গোলের একটা ম্যাচ। আপনি পিএসজি আর বায়ার্ন মিউনিখের ম্যাচটার কথাই বলেন, 9টা গোল। আপনি একজন ফুটবল ফ্যান হিসেবে অথবা একজন নিউট্রাল ফ্যান হিসেবে এই ম্যাচ থেকে আপনি এনজয়মেন্টের কোনো কমতি ছিল না। কি ছিল না এই ম্যাচ? হ্যাঁ, অবশ্যই ট্যাকটিক্যালি আপনি বলতে পারেন যে ট্যাকটিক্যালি একটা পারফেক্ট ম্যাচ হয়তো বা এটা ছিল না, বাট অ্যাজ এ ফুটবল ফ্যান পারফেক্ট একটা ম্যাচ ছিল। তো চলেন এখন বার্সেলোনা কি কারণে হাইলাইন মেনটেন করেও আসলে ওই এক্সপেক্টেড রেজাল্ট বের করতে পারে না সেটা নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে পয়েন্ট অথবা প্রথম যে সমস্যাটা আমাদের, সেটা হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশনে আমাদের ফুল ব্যাকদের ব্যর্থতা। লাইক আমি যদি প্রথমে পিএসজির ফুল ব্যাকদের কথা বলি, আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক। তারপরে বায়ার্ন মিউনিখের ফুল ব্যাক আর আছে, স্ট্যানিসিচ আছে, তারপরে লেফট ব্যাকে লাইমার আছে, আবার আলফোনসো ডেভিসও আছে, ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক। এখন আমাদের ফুল ব্যাকটা কি ওয়ার্ল্ড ক্লাস না? হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক। জুলস কুন্ডে প্রুভেন প্লেয়ার, আলেহান্দ্রো বালদে এই বয়সে তাকে প্রমাণ করেছে, যাও ক্যান্সেল অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। বাট সমস্যা যেখানে হচ্ছে সেটা হচ্ছে দেখেন দেখেন হান্সি ফ্লিকের আন্ডারে আমরা যখন অ্যাটাক করি আমরা কিন্তু পুরোপুরি ফুল ব্যাকদের উপর রিলাই করি না, বাট মানে অ্যাটাক অর্গানাইজ করার ক্ষেত্রে আমরা পুরোপুরি কিন্তু ফুল ব্যাকদের উপর রিলাই করি না। বাট বায়ার্ন মিউনিখ আর পিএসজি মোটামুটি ভালো রকম রিলায়েবিলিটি আছে ফুল ব্যাকদের উপর। যখন তারা অ্যাটাক একটা অর্গানাইজ করে তখন কিন্তু তাদের ফুল ব্যাকটা উপরে উঠে যায়। কিন্তু যেই ব্যাপারটা আসলে তাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যখন আবার কাউন্টার অ্যাটাক খায়, আপনি বায়ার্ন মিউনিখের কথা বলেন, পিএসজির কথা বলেন, দুই দলেরই ফুল ব্যাকদের ওই ক্যাপাসিটি আছে। লাইক আপনি হাকিমি, নুনো মেন্ডেস, লাইমার, স্ট্যানিসিস যার কথাই বলেন না কেন, প্রত্যেকের ওই ক্যাপাসিটি আছে যে তারা কুইক একটা ট্র্যাক ব্যাক ডেলিভার করতে পারে। আপনি কাউন্টার অ্যাটাকে আপনার সেন্টার ব্যাকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেই কুইক একটা ট্র্যাক ব্যাক দরকার, আপনার ট্রানজিশন দরকার, ডিফেন্সিভ যে ক্যাপাসিটি আপনার দরকার ওইটা আপনার কাছে আছে, স্পিড আছে, ট্র্যাক ব্যাক করার ক্যাপাসিটি আছে, ডিফেন্সিভ অ্যাট্রিবিউটও আছে, বাট যেটা আমাদের ফুল ব্যাকদের মধ্যে নাই। হ্যাঁ, জুলস কুন্ডে একজন সেন্টার ব্যাক ছিল, বাট ফুল ব্যাকে ট্রানজিশন হওয়ার পরে, স্পেশালি এই সিজনে, জুলস কুন্ডে হ্যাজ নট বিন ইন এ গুড শেপ। এই সিজনে হ্যাঁ হয়তো কিছু কিছু ওভারল্যাপ করে আপনি লামিন ইয়ামালকে সাপোর্ট দিতে দেখেছেন, বাট যখন ডিফেন্সিভ অ্যাট্রিবিউট শো করার কথা চলে আসে তখন আসলে জুলস কুন্ডে হ্যাজ বিন এ ফেইলিয়ার ফর আস। অন্যদিকে আপনি জাও ক্যান্সেলের কথা বলেন অথবা আলেহান্দ্রো বালদের কথা বলেন, কেউ কিন্তু ডিফেন্সিভলি ভালো না। হ্যাঁ, তাদের দুজনের কাছে স্পিড আছে, বাট স্পিড দিয়ে আপনি কি করবেন যদি পিছনে ট্র্যাক ব্যাক করে এসে আপনার ডিফেন্ডারদেরকে আপনি হেল্পই না করতে পারেন, সাপোর্টই না দিতে পারেন ডিফেন্সিভলি। সো এক্ষেত্রে আমার মনে হয় ফুল ব্যাকদের যে ডিফেন্সিভ ট্রানজিশনটা দরকার একটা একটা কাউন্টার অ্যাটাককে আটকানোর জন্য, ওই দিক থেকে আমরা আসলে কাইন্ড অফ উইক কম্পেয়ার টু পিএসজি অ্যান্ড বায়ার্ন মিউনিখ। সো এক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, ব্যাপারটা একটু অদ্ভুত শোনাতে পারে যে আমাদের এই মুহূর্তে দরকার একজন সেন্টার ব্যাক প্লাস একজন স্ট্রাইকার, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি নেক্সট সিজনের জন্য। বাট আমাদের একজন ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাকও আসলে দরকার। আমার কাছে যদি এরকম অপশন থাকে যে আমি কুন্ডে অথবা বালদিকে সেল করে দিতে পারবো, আমার মনে হয় হ্যাঁ, সেল ওয়ান অফ দেম অ্যাটলিস্ট অ্যান্ড সাইন আনাদার ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক টু রিপ্লেস দেম। সো এই হচ্ছে আমাদের প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যা আমাদের, সেটা হচ্ছে আমাদের ডিফেন্সে লিডারশিপের অভাব। দেখেন আমি একটা এক্সাম্পল দিই। পিএসজি আর বায়ার্ন মিউনিখ ম্যাচে পিএসজির ক্যাপ্টেন মার্কুইনোস আমি যদি ভুল না করি ম্যাচে 16 কি 17 মিনিটের দিকে একটা ইয়েলো কার্ড কনসিড করে, অ্যান্ড হি ওয়েন্ট অন টু প্লে দ্য ফুল ম্যাচ উইদাউট কনসিডিং এনি মোর ইয়েলো কার্ড। মানে আপনি ম্যাচের 16 মিনিটের দিকে আপনি দলের ক্যাপ্টেন, আপনি একটা ইয়েলো কার্ড কনসিড করলেন, কোচ আপনাকে অবশ্যই উঠাবে না ম্যাচ থেকে, মাঠ থেকে আপনাকে উঠাবে না এরকম একটা বিগ ম্যাচে। সো আপনার দায়িত্ব হচ্ছে আপনি কাম অ্যান্ড কম্পোজড হয়ে আপনার ডিফেন্সিভ যে কাজ আছে ওইটা করতে হবে, প্লাস কোনো কার্ড রিসিভ করা যাবে না, প্লাস আপনার ওই লিডারশিপটা আপনার মেনটেন করতে হবে। অ্যান্ড মার্কুইনোস ডিড দ্যাট এক্স্যাক্টলি। আপনি অনেস্টলি এবার চিন্তা করেন, যদি বার্সেলোনার কুবার্সির কথা বলেন, আরাউহোর কথা বলেন, এরিক গার্সিয়ার কথা বলেন, যে কেউ যদি এরকম সিচুয়েশনে একটা ইয়েলো কার্ড রিসিভ করতো,
আপনার কি রিয়েলি মনে হয় যে তাদের মধ্যে কারো এই ক্যাপাসিটি এই মুহূর্তে আছে যে সে 90 মিনিট পর্যন্ত মাঠে থাকবেন, কোনো কার্ড রিসিভ করবে না? আমার তো মনে হয় না ভাই। এরকম ইন্টেন্সিটি ম্যাচে যেখানে একটার পর একটা গোল দিয়ে যাচ্ছে, বায়ার্ন মিউনিখ লাস্ট পর্যন্ত 4 টা গোল দিছে অ্যান্ড মার্কিনিওস স্টিল কোনো কার্ডই রিসিভ করে নাই। আপনাকে রিয়েলি মনে হয় যে আমাদের ডিফেন্ডারদের মধ্যে ওই ক্যাপাসিটি এই মুহূর্তে আছে? আমাকে জিজ্ঞেস করলে আমি বলছি না। এই এরকম লিডারশিপ মেন্টালিটি আমাদের কোনো ডিফেন্ডারের মধ্যে এই মুহূর্তে নাই সিন্স ইনিগো মার্টিনেজ লেফট। সো আমাদের এই মুহূর্তে সমাধান হচ্ছে বাস্তনি টাইপ একজন ডিফেন্ডারকে সাইন করা যার এক্সপিরিয়েন্স আছে, লিডারশিপ ক্যাপাসিটি আছে, যে কিনা ডিফেন্সটাকে লিড দিতে পারবে। সো হ্যাঁ, অবশ্যই বাস্তনিকে সাইন করানো অতটা সহজ হবে না। বাস্তনির পরিবর্তে আমি ক্রিস্টিয়ান রোমেরোকে সাইন করলেও আমি খুব একটা অখুশি হব না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে রোমেরো তো ওইরকম আরাহোর মতো অ্যাগ্রেসিভ একজন সেন্টার ব্যাক, সো তাকে সাইন করে কি লাভ হবে? বাট আপনি যদি ডিফেন্সিভ যে লিডারশিপটার কথা বললাম সেটা যদি আপনি চান, আর্জেন্টাইন ন্যাশনাল টিমে অলরেডি রোমেরো নিজেকে প্রুভ করছে অ্যান্ড অবভিয়াসলি হি ইজ দ্য ক্যাপ্টেন অফ টটেনহ্যাম হটস্পার। সো লিডারশিপের কথা যদি বলেন তাহলে বাস্তনির জায়গায় আপনি আবার রোমেরোকেও সাইন করাতে পারেন। And তৃতীয় যে প্রবলেম আমার কাছে মনে হয় যে ইটস ওয়ান অফ দ্য মোস্ট এভিডেন্ট প্রবলেম ইন আওয়ার স্কোয়াড, হুইচ ইজ নট কনভার্টিং দ্য চান্সেস উই গেট। আমাদের মিডফিল্ডারদের কথা বলে, আমাদের উইঙ্গারদের কথা বলে, স্পেশালি লামিন ইয়ামাল প্রচুর চান্স ক্রিয়েট করে ভাই। মানে আমাদের ফরওয়ার্ডদের জন্য প্রচুর চান্স ক্রিয়েট করে। আমি যদি ভুল না করি তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমাদের সেকেন্ড লেগের পূর্বে আমি বলছিলাম যে আমরা ম্যাচটাতে কামব্যাক করতে পারবো, আমরা ম্যাচে কামব্যাক করতে পারবো অ্যান্ড আমরা সেমিফাইনালে যেতে পারবো, শুধুমাত্র শর্ত একটাই, আমরা যে চান্সগুলো পাবো সেগুলো যদি আমরা কনভার্ট করতে পারি। অ্যান্ড আইরন অফ ফেট হচ্ছে আমরা ওই ম্যাচে সেকেন্ড লেগের ম্যাচটাতে 8টা বিগ চান্স ক্রিয়েট করছিলাম অ্যান্ড তার থেকে মাত্র 2টা গোল কনভার্ট করতে পারছি। 8টা বিগ চান্স, এরকম একটা বিগ ম্যাচে আপনি 8টা বিগ চান্স ক্রিয়েট করে যদি 2টা মাত্র গোল করতে পারেন, এই ব্যর্থতা তো আপনার ফরওয়ার্ডদের ভাই। আমি এক্সাম্পল হিসেবে লাস্ট ম্যাচটার কথা বলি, লাইক পিএসজি আর বায়ার্ন মিউনিখের ম্যাচের কথা বলি। বায়ার্ন মিউনিখও ওই ম্যাচে 8টা বিগ চান্স পাইছিল অ্যান্ড সেখান থেকে তারা 4টা গোলে কনভার্ট করছে। অন্যদিকে পিএসজি মাত্র 5টা বিগ চান্স ক্রিয়েট করছে, 5টাই গোল। অদ্ভুত লাগে না শুনতে? আরে 5টা বিগ চান্স ক্রিয়েট করছে অ্যান্ড ম্যানুয়াল নয়ারের বিপক্ষে আপনি 5টাই গোলে কনভার্ট করছেন। এর থেকে এর থেকে বেটার এক্সাম্পল আর কি হতে পারে? এখন এক্ষেত্রে আমাদের সমাধান একটাই, ওয়ার্ল্ড ক্লাস একটা নাম্বার 9 সাইন করানো। ইট ক্যান বি হুলিয়ান আলভারেজ অর ভিক্টর ওসিমেন অর সামওয়ান এলস, যে আসলে যে চান্সগুলো আমাদের প্লেয়াররা ক্রিয়েট করে থাকে ওই চান্সগুলোকে কনভার্ট করতে পারবে, গোলে পরিণত করতে পারবে। তো এই হচ্ছে আমাদের থার্ড প্রবলেম। অ্যান্ড ফোর্থ প্রবলেম হচ্ছে আমার কাছে যেটা মনে হয় গেম ম্যানেজমেন্ট অথবা যে ইন্টেন্সিটি আমাদের আসলে দরকার। অ্যান্ড এক্ষেত্রে আপনি পিএসজি আর বায়ার্ন মিউনিখের ম্যাচটার দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন, লাইক পিএসজি যখন 5-2 এগিয়ে ছিল ম্যাচে, তারা কিন্তু ম্যাচটা ছেড়ে দেয় না। লাইক তারা এটা চিন্তা করে না যে আজ ঠিক আছে ম্যাচ তো আমরা 5-2 জিতে যাচ্ছি, এই ম্যাচ এবার নর্মালাইজ করার চেষ্টা করি, ডিফেন্ডার নামে দিয়ে একটু 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 ডিফেন্স করার চেষ্টা করি, এরকম কিন্তু চিন্তা করে তারা। মোটামুটি একটা সিমিলার পেস রাখার চেষ্টা করছে অ্যান্ড দেন বায়ার্ন মিউনিখ অ্যাটাক, স্টিল পিএসজি ওয়েন্ট অন টু উইন দ্য ম্যাচ। মানে তারা কাম ছিল স্টিল। যখন বায়ার্ন মিউনিখ অ্যাটাক করছিল, মানে যখন পিএসজি 5-2 এগিয়ে গেল, তারপর কিন্তু বায়ার্ন মিউনিখ অ্যাটাক করছিল, তারা কিন্তু ঘাবড়িয়ে যায়নি। তারা ম্যাচে তাদের ডিফেন্ডার বলেন, মিডফিল্ডার বলেন, সবাই কিন্তু মোটামুটি কাম অ্যান্ড কম্পোজড থেকেই ম্যাচটা শেষ করছে অ্যান্ড শেষ পর্যন্ত তারা কিন্তু ম্যাচটা জিতে যায়, 5-4 জিতে যায়, যদিও বায়ার্ন মিউনিখ অনেকগুলো অ্যাটাক করেছে। এরকম সিচুয়েশনে মোটামুটি আমরা খেয়ে হারিয়ে ফেলি। এরকম যখন একের পর একজন অ্যাটাক করতে থাকে আমাদের ডিফেন্স অথবা মিডফিল্ডের কথা বলেন, মোটামুটি একটা খেয়ে হারিয়ে গেলে ম্যাচে যে অর্গানাইজড একটা ওয়ে থাকে, ওই অর্গানাইজড ওয়েটা আমরা আসলে আর ধরে রাখতে পারি না। ইভেন আমরা যখন প্রেস করি তখন দেখা যায় ডিসঅর্গানাইজড প্রেস আমরা করতে থাকি, তখন আমরা ওই কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার একটা চান্স তৈরি করে ফেলি। সো হ্যাঁ, গেম ম্যানেজমেন্টের কথা বলেন আর ইন্টেন্সিটির কথা বলেন, এদিক থেকে আমাদের অবশ্যই কিছু উইকনেস আছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে কিমিচের মতো প্লেয়ার, লাইক কিমিচ যেটা করলো লাস্ট ম্যাচে যখন বায়ার্ন মিউনিখ গোল 5-2 পিছিয়ে ছিল ম্যাচে, সে নিজে লাইক গেমটা কন্ট্রোল করার চেষ্টা করলো অ্যান্ড তারপরে কিন্তু বায়ার্ন মিউনিখ একটার পর একটা অ্যাটাক প্রডিউস করলো অ্যান্ড পরবর্তীতে 2টা গোলও দেয়। তো এরকম একজন প্লেয়ার, কাম অ্যান্ড কম্পোজড প্লেয়ার আমাদের মিডফিল্ডে আসলে প্রয়োজন, যে কিনা গেমটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পেদ্রি কন্ট্রোল করতে পারে, ফ্র্যাঙ্কি ডিয়ং কন্ট্রোল করতে পারে, বাট পেদ্রির সাপোর্ট হিসেবে ফ্র্যাঙ্কি ডিয়ং যদি না থাকে, পেদ্রির জন্য গেমটা একা কন্ট্রোল করা অনেক বেশি টাফ হয়ে যায়। সেম গোস ফর ফ্র্যাঙ্কি ডিয়ং। সো এক্ষেত্রে আপনি যদি একজন প্রপার ডিএম সাইন করতে পারেন কিমিচের মতো, লাইক একই প্রোফাইলের, তো ইট ক্যান বি রিয়েলি গুড ওয়ান ফর
আছে। অ্যান্ড ফিফথ যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের আসলে কনফিডেন্সের অভাব আছে ভাই। দেখেন আহ যখন একটার পর একটা গোল হচ্ছিল বায়ার্ন মিউনিখ আর পিএসজি ম্যাচে, কোনো ডিফেন্ডার দুই দলেরই কোনো ডিফেন্ডার কিন্তু এমন কোনো ব্লান্ডার করে নাই যার কারণে তাকে আসলে রেড কার্ড কনসিড করতে হয়েছে। হ্যাঁ, মার্কুইনোস একটা ইয়েলো কার্ড পাইছে, বাট সেটার কথা তো বললামই যে একটা ইয়েলো কার্ড কনসিড করা সত্ত্বেও মার্কুইনোস কাম ছিল, ম্যাচের লাস্ট মুহূর্ত পর্যন্ত একদম কাম অ্যান্ড কম্পোজড ছিল, যার কারণে সে আর কোনো কার্ড রিসিভ করে না। বাট আমরা কি করি, লাইক আমাদের মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স কাজ করে, যে হয়তো আমরা যদি এই মুহূর্তে একটা গোল কনসিড করি, আমাদের ফরওয়ার্ডরা হয়তোবা ওই গোলটা পে ব্যাক করতে পারবে না, অথবা এর চেয়ে বেশি গোল হয়তো আমরা দিতে পারবো না। ওই সময় কি করে, হাইল্যান্ড মেনটেন করতে একটা ভুল হয়ে গেলেও আমাদের ডিফেন্ডাররা ওই ফরওয়ার্ডকে চেস করে, অ্যান্ড চেস ডাউন করতে গিয়ে একটা কলিশন হয়, একটা কোনো না কোনো ভাবে একটা কন্ট্যাক্ট হয়ে যায়, কন্ট্যাক্ট হওয়ার কারণে একটা কার্ড রিসিভ করে। And ওই ক্ষেত্রে পেনাল্টিও হতে পারে, আবার ফ্রি কিকও হতে পারে। সো আমরা ম্যাচের রেজাল্ট আসলে এখানে বের হয়েছে। সো আমাদের ডিফেন্সে যারা থাকে তাদের মধ্যে যদি এনাফ কনফিডেন্স থাকতো যে আমাদের ফরওয়ার্ডরা অথবা আমাদের মিডফিল্ডাররা চান্স ক্রিয়েট করে দিবে, আমাদের ফরওয়ার্ডরা গোলে কনভার্ট করতে পারবে যদি আমরা এই গোলটা রিসিভ করে থাকি, তাহলে আসলে এরকম ভুল আসলে করতো না। হয়তোবা এরকম ভুল বলবো না, আসলে হয়তোবা এরকম মানে রেড কার্ড রিসিভ করার মতো সিচুয়েশন ক্রিয়েট করতো না আমাদের ডিফেন্ডাররা, যেটা বারংবার হয়েছে। এই ইউসিএল এর সেমিফাইনালে 2 লেগে আমরা 2টা রেড কার্ড কনসিড করছি, সেম সিচুয়েশন। সো ইয়েস, আমি এক্ষেত্রে আসলে বলতে পারি যে আমাদের ল্যাক অফ কনফিডেন্স আছে। সো এই কনফিডেন্সটা আসলে বিল্ড আপ করতে হবে, হান্সি ফ্লিকেরই বিল্ড আপ করতে হবে আমাদের প্লেয়ারদের মধ্যে। অ্যান্ড অবশ্যই এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমাদের কিছু স্পেসিফিক পজিশনে কিছু প্লেয়ারও সাইন করতে হবে, যাদের উপর আসলে রিলাই করা যায়, যেটা হয়তো বা এই মুহূর্তে নাই। সো এই হচ্ছে মোটামুটি আমার অবজারভেশন, যে হাইল্যান্ড, বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি মেনটেন করা সত্ত্বেও তারা আউটপুট বের করে আনতে পারে, বাট বার্সেলোনা একই হাইল্যান্ড মেনটেন করেও আউটপুট কেন বের করে আনতে পারে না। হ্যাঁ, হয়তোবা আপনারা আমার মতামতের সাথে একমত হতে পারেন, আবার অনেকে নাও হতে পারেন। অ্যান্ড আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনার কি মনে হয়, কি কারণে আর কি কারণে হয়তো বার্সেলোনা ওই হাইল্যান্ড মেনটেন করা সত্ত্বেও আউটপুটটা বের করে আনতে পারে না। কমেন্ট বক্স খোলাই আছে, অ্যান্ড অবশ্যই ফলো করতে বলবেন না এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, স্কেলবার্স।